কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ঘটনার মূল অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন কোরআনের হাফেজ হওয়া উনিও ধর্ষণের শিকার হচ্ছে। বিচার নাই, কোনো ল এন্ড অর্ডারের কোনো অস্তিত্ব নাই আমাদের দেশে। ওদেরকে নারী হিসেবে ট্রিট না করে সিটিজেন হিসেবে যদি তারা ট্রিট করবে তখন আসলে উন্নতি হবে। 5 তারিখ এবং তার পরবর্তী সময়টা আরো একটু ভিন্ন, যেখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে। আমি রাজপথে থেকেছি, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া হিন্দু নারী ধর্ষণ সত্যি গোটা সমাজকে জানিয়ে দিয়েছে আমরা কেমন নিরাপত্তায় আছি। ৩৬ জুলাই রূপ নিয়েছে ভয়ঙ্কর অবস্থায় আজ। তবে দেশেরই অরাজক পরিস্থিতি মোকাবেলা করতে এক হয়েছে নারী পুরুষ সকল জনগণ। বিপ্লবের মধ্য থেকে দেশের ভিন্ন ভিন্ন স্থান থেকে এই সরকারের পদত্যাগ চেয়েছেন অনেকেই। আমার দেশের মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এই বিপ্লবের কোনো মানে হয় না। আমরা তো বিপ্লবের উপরে রক্তের উপরে সরকার বানাইছি, তাহলে কেন আমাদের এত ব্যর্থতা? আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই গরিব ছেড়ে দেন, আমরা নিজেদের হাতে আইন তুলতে বাধ্য হব। আমরা নিজেদের হাতে আইন তুলবো। আজকে আমি সকল পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের হাত ধরে সব ধরনের ধর্ষণকারীর, ছিনতাইকারী, সব ধরনের ফ্যাসিস্টের খবর ধরা হবে। তাহলে আপনারা এখনই ব্যবস্থা নেন, নাইলে গদি ছেড়ে দেন। এখন আমরা আবার নামতে বাধ্য হয়েছি আমাদের পড়ালেখা ছেড়ে, যাতে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা হয়। এজন্য আমরা সবাই আবার নেমেছি, আর প্রয়োজন হলে আরো কঠোরভাবে আমরা নৃশংস এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে একজন বিএনপি কর্মী। আওয়ামী লীগ সরকার পতনের পর বরংবারই বিএনপি কর্মীদের এ ধরনের আচরণ, চাঁদাবাজি ও গুম খুনের ঘটনা যেন সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনার বিস্তারিত বর্ণনাও কিন্তু কয়েকদিন আগে রেখেছিলেন বিএনপির মহানেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাও। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তবে নৃশংস এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিএনপির ওই কর্মী আরো দুজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। অন্তঃপর এই নারীর চিৎকারে ছুটে আসে এলাকার অনেক যুবক। একে গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুদের ঘরে অনেক দস্তাদস্তি করতেছে, এই সেই কি জানি কার আমরা জানি না। তো আমরা এই সূত্রে 8-10 জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বাইকটা দৌড়ে ঘরে দিই, দরজার একটা আওয়াজ জানো, দরজা খুলতে গিয়ে দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙা পড়ে রয়েছে। পরে আমরা যাই দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েরা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাপড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দিই, তার ফ্যামিলি আসে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যাঁ একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ বিএনপির সাথে রাজনীতির সাথে সে অ্যাক্টিভ, যদিও কোনো কমিটি না হতো কোনো পদে নাই, কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি অ্যাক্টিভ হয়। সত্যি আজ সমাজে সংস্কার খেলায় নারীর নিরাপত্তাহীনতা শুধু নয়, দেশের মানুষের সকল সর্বসাধারণের নিরাপত্তাহীনতা আজ বড় হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আপনার সন্ত্রাস কমাতে পারছেন, আমরা নিয়ে সেগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই। তো আপনার সন্ত্রাস প্রশাসন কিছু নাই, ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমরা পরাধীন করে পরাধীন আমরা। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি হিসাবে আজ আমরা কলঙ্কিত, এরূপ বর্ণনা রেখে রাজনীতি বিশ্লেষকরা বিভিন্ন মতবাদ তৈরি করেছে গণমাধ্যমে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। দেশে মব কালচার এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি করেছে, সমাজটাকে অস্থির করেছে। তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে শারীরিকভাবে, এবং তাকে গণধর্ষণের অভিযোগও উঠেছে। সেই ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার রাত 10টার পরে। কিন্তু শুক্রবারে বিকেলে এই ব্যাপারে থানায় মামলা হলেও শুক্রবার শনিবার এই ব্যাপারটা গণমাধ্যমে কোনোভাবে প্রকাশিত হয়নি। এত বড় একটা ঘটনা গণমাধ্যমে আসেনি, গণমাধ্যম নিশ্চুপ ছিল। এরপরে যখন গত রাতে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে, সেই ভিডিওটা, যে বর্ণনাটা দিলাম, সেই ভিডিওটা যখন একজন নারীর নগ্ন দেহের ভিডিও, যখন কুরুচিপূর্ণ যে ভিডিও, সেই ভিডিও যখন ভাইরাল হতে শুরু করে, তখন গণমাধ্যমের চোখ খুলেছে, গণমাধ্যম এটাকে নিয়ে নিউজ করেছে।
প্রথম আলো যেটা নিশ্চিত করছে, আপনারা প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা। পত্রিকা কতটুকু বলছে সেটুকু একটু জেনে নিয়ে তারপরে আলোচনায় যায়। পত্রিকা বলছে কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে এক নারীকে, 25 বছর বয়সে এক নারীকে ধর্ষণের অভিযোগ হয়েছে। এখানে যদিও হিন্দু সম্প্রদায়ের হিন্দু নারী সেটা উল্লেখ করা হয়নি, সেটা উল্লেখ করলে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা সামনে এসে যাবে, সেটা ইন্টারন্যাশনাল ফ্লেভার যুক্ত হবে সেই কারণে হয়তো গণমাধ্যম টেকনিক্যালি সেটাকে এড়িয়ে যেতেও পারে। কারণ এখন তো গণমাধ্যম সেলফ সেন্সরশিপের যুগে রয়েছে, গণমাধ্যম প্রচন্ড স্বাধীনতা ভোগ করছে, সরকারের প্রেস সেক্রেটারির ভাষ্যে আমরা সেটাই জানি। প্রথম আলো বলছে ওই নারী বলেছেন প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়িতে গিয়ে প্রথমে দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে, এমনটা বলা হয়েছে। কিন্তু আমরা ভিডিওতে দেখেছি ব্যাপারটা একক না, ব্যাপারটা সমষ্টিগত, দলবদ্ধভাবে কাজটা করা হয়েছে। যদি এই ভিডিওটা ওই নারীর হয়ে থাকে, ওই ঘটনার হয়ে থাকে, যে ভিডিওটা আমাদের হাতে থাকা সত্ত্বেও নগ্নতার কারণে, স্পর্শকাতর ইস্যুর কারণে, সাম্প্রদায়িকতার ইস্যুর কারণে আমরা এই ভিডিওটা কোনোভাবেই দেখাতে চাই না আমাদের এই